হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের স্টাইলের গজার রেসিপি। খেতে অসাধারণ লাগে, খুব কম সময়ে ঝটপট এই গজা বানিয়ে নেওয়া যায়, আর যে কেউ বানিয়ে নিতে পারে এই গজাটি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। গজাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা আমি একটা বাটি মেপে 2 বাটি ময়দা এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ময়দার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে আজকে গজাটা বানিয়ে দেখাবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা অবশ্যই দেবেন, এতে করে ভীষণ খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে আমি 4 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। আর এটা এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আবারও আমি এটা ভালো করে মাখার পর এইভাবে মুঠ বেঁধে দেখে নিচ্ছি যে এটা ভালোভাবে মাখা হয়েছে কিনা। তো যখনই দেখবেন এরকম মুঠ বাঁধা আছে, তার মানে এটা পারফেক্ট মাখা হয়েছে। তো এখানে আমি হাফ গ্লাস হালকা উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি, আর আমি অল্প অল্প পানি দেওয়ার পর এইভাবে মেখে নেব। আর পানিটা বেশি লাগবে না। আর এটা আমরা ডেলি যেভাবে রুটি বা লুচি বানিয়ে থাকি, তার থেকে কিন্তু একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। তার জন্য পানিটা সেভাবেই ব্যবহার করবেন। তো এখানে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি, আর এটা আমি 10 থেকে 15 মিনিট জাস্ট রেস্টে রেখে দেবো। এখানে একটা শিরা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে পানিটা ইউজ করছি এরকম একটা গ্লাসের হাফ গ্লাস। এবার এখানে একটা শিরা বানিয়ে নেব। শিরাটা বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও কিন্তু হবে না। বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু শিরাটা গজার ভিতরে কিন্তু যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে শিরা একটা বানিয়ে নিয়েছি, আর 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি গজাটা বানিয়ে নেব। তার জন্য হালকা উপরে ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে একটা চাকু দিয়ে এরকমভাবে কেটে এটা আমি উপরে এভাবে চেপে দিয়ে দেব। তো ঠিক এইভাবেই কিন্তু গজাটা বানিয়ে নেবেন বন্ধুরা। আর এটাই কিন্তু গজাটা বানিয়ে নেওয়ার সহজ পদ্ধতি। তো আবারও এইভাবে ভালো করে চাপার পর এইভাবে বেলে নিতে হবে। আর আমি এইভাবে এবার মাঝখান দিয়ে কেটে নেব এটা। এবার এটা আবারও উপরে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু 6 থেকে 7 বার এইভাবে ভাঁজ করে করে উপরে দিয়ে দিতে হবে। তাতে করে কিন্তু একটা ভালো সুন্দর লেন্থ তৈরি হবে মাঝখানে। তো ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আর এটাই কিন্তু সহজ গজাটা বানিয়ে নেওয়ার, তার জন্য আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর হালকা হালকা ময়দা এইভাবে দিয়ে বেলে নিতে হবে, তাহলে কিন্তু এটা ভালোভাবে ভাজার সময় এটা ফুলে উঠবে খুব সুন্দরভাবে। তো আবার আমি মাঝখান দিয়ে চাকুতে কাটার পর আবারও এইভাবে এর উপরে এইভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর এই গজাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারে। আমি কিন্তু এই গজাটা বানিয়ে নেওয়ার সময় মাঝখান দিয়ে মাত্র 2 বার কেটে নিয়েছি। আর তাছাড়া কিন্তু লম্বিভাবেই কিন্তু এটা কাটার পর বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিলাম, আর এটা কিন্তু খুবই মোটা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট গজাটা তৈরি হবে। তো আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি গজার শেপটা কেটে কেটে নিয়ে নেব। তার জন্য আমি এই যে কণাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার 2 ভাগে 2টো ভাগ করে নিয়ে আমি গজাটা বানিয়ে নেব। তার জন্য ছোট ছোট করে গজাটা যেভাবে কেটে নিতে হয় সেভাবে কেটে নেব। আর দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার আমি পিস পিস করে গজাগুলো শেপ দিয়ে বানিয়ে নেব। আর আপনারা হয়তো ভাবছেন এটা ভাজার পর হয়তো কাঁচা থাকবে, কিন্তু একদমই না। এটা ভালোভাবে পারফেক্ট ভাজা হবে, মুচমুচে হবে অবশ্যই, আপনারা দেখতে পারবেন। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিতে হবে। এবার আমি
গজাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তেলটা আমি কেমন টেম্পারেচারে রেখেছি। ঠিক এইভাবে কিন্তু হালকা গরম করার পর এগুলো দিয়ে দিতে হবে। এবার আমি এটার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভেজে নেব। একটু টাইম লাগবে বন্ধুরা, একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু গজাটা পারফেক্ট হবে। তো আমি 2 বারে ভেজে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প কটায়। তো বন্ধুরা এখানে আমার কি হয়েছিল, এটা ভাজতে ভাজতে আমার লাইটটা চলে যাওয়ার কারণে আমি আপনাদেরকে ভাজার পরের স্টেপটা দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এটা আমি 2 মিনিট ঠান্ডা করার পর গজাটা, তারপর আমি যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা হালকা গরম ছিল, তখনই কিন্তু দিয়ে দিতে হবে। আর সেটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা, এটা আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি এটা ভিজিয়ে রাখার পর। আর এটা কতটা রসটা টেনে নিয়েছে আর কতটা ফুলে এসছে বুঝতে পারছেন। আর হ্যাঁ, এটা পারফেক্ট ভাজা হয়েছে কি না সেটা কি করে বুঝবেন, সেটা হলো যখনই দেখবেন তেলের মধ্যে গজাটা এইভাবে ফেটে ফেটে গেছে, তার মানে বুঝতে হবে যে গজাটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এটা ভাজার পর 2 মিনিট ঠান্ডা করার পর আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো 1.5 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই দোকানের মতো বানানো হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আপনাদেরকে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিতরের রসটা টেনেছে। অনেকে বলে যে ভিতরের রসটা যায় না, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভিতরের রসটা যাবে আর খেতে একদমই দোকানের মতো লাগবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি যেভাবে বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে নেবেন, আর আপনাদেরও কিন্তু সেম রেজাল্ট আসবে। যে কেউ এটা বানিয়ে নিতে পারে, আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু আমার এই গজা রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।